Hello guys, hope you all are well by the grace of Almighty. So today we are going to solve the reading passage 2 আর এই রিডিং প্যাসেজ 2টা হচ্ছে ক্যামব্রিজ 13 এর টেস্ট 3 এর সবার প্রথমে রিডিং প্যাসেজটা কিভাবে সলভ আমরা করব তা নিয়ে একটু আলোচনা করব। আমি সবসময় যেটা করি, রিডিং প্যাসেজ সলভ করার সময় সবার আগে আমি টাইটেলটা পড়ে নিই। টাইটেলটা আমি 1 থেকে 2 বার পড়ি। টাইটেলটা পড়লে আমার মোটামুটি সেই রিডিং প্যাসেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসে। সুতরাং আমাদের সবারই উচিত যে কোনো রিডিং প্যাসেজের ক্ষেত্রে সবার আগে তার টাইটেলটা 2বার করে পড়া। তো এইখানে আমরা দেখতে পারতেছি যে এইখানে টাইটেলটা আছে হাউ বেবি টক গিভস ইনফ্যান্ট ব্রেইনস এ বুস্ট। আমি হাইলাইট করব বেবি টক। এখানে বেবি টক নিয়ে কথা বলা হয়েছে। বেবি টক ইনফ্যান্ট ব্রেইনসকে কিভাবে বুস্ট আপ করে। সো আমরা বুঝতে পারতেছি যে এই প্যাসেজটা বেবি টক নিয়ে কথা বলা হয়েছে। আমি যেটা করি সবার প্রথমে প্রত্যেকটি প্যারাগ্রাফের, একটা প্যাসেজের প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমি উক্ত প্যাসেজ বা উক্ত প্যারাগ্রাফ সম্পর্কে ওভারঅল একটা ছোটোখাটো একটা আইডিয়া করতে পারি। যেমন এখানে যদি আমরা দেখি দ্য টিপিক্যাল ওয়ে, হ্যাঁ টিপিক্যাল ওয়ে হচ্ছে নর্মাল একটা ওয়ে। টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি, হাই পিচড, এক্সাগারেটেড অ্যান্ড রিপিটিটাস ইজ এ সোর্স অফ ফ্যাসিনেশন ফর ল্যাঙ্গুইস্টিক্স। তো এখানে কমপ্লেক্স ওয়ার্ড আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টিপিক্যাল ওয়ে, কিসের টিপিক্যাল ওয়ে? টকিং টু এ বেবি। বেবিকে যখন আমরা কথা বলি ছোট বাচ্চাদের সাথে, নর্মালি আমরা হাই পিচড অর্থাৎ উচ্চস্বরে কথা বলি। এক্সাগারেটেড, এক্সাগারেটেড শব্দের অর্থ হচ্ছে একটু অতিরঞ্জিত করে বা আমরা একটু ন্যাকামি করে কথা বলি, সেটা বোঝানো হয়েছে। রিপিটিটাস, একই কথা আমরা বারবার বলতে থাকি, সেটা বলা হয়েছে। এই জিনিসটা ইজ এ সোর্স অফ ফ্যাসিনেশন। হ্যাঁ, সোর্স অফ ফ্যাসিনেশন কাদের? লিঙ্গুইস্টিকদের। লিঙ্গুইস্টিকদের সোর্স অফ ফ্যাসিনেশন, হু হোপ টু আন্ডারস্ট্যান্ড, যারা আশা করে বুঝতে, হাউ কিভাবে, বেবি টক ইম্প্যাক্ট বা প্রভাব বিস্তার করে অন লার্নিং। ঠিক আছে, লার্নিংয়ের উপরে কীভাবে প্রভাব ফেলে। তো আমি বুঝতে পারতাছি যে এখানে বেবি টক নিয়ে বলা হয়েছে। বেবি বা নবজাতকের সাথে আমরা সাধারণত হাই পিচড উচ্চস্বরে কথা বলি, এক্সাগারেটেড অতিরঞ্জিত এবং রিপিটিটাস কথাগুলো বলে থাকি। হ্যাঁ, আর এই জিনিসটা ল্যাঙ্গুইস্টিকদের কাছে একটা ফ্যাসিনেশনের ব্যাপার, যে কিভাবে বেবি টকটা বা শিশু কথা তাদের লার্নিংয়ের উপরে বা শিক্ষার উপরে ইম্প্যাক্ট বা প্রভাব ফেলে থাকে। এরপরে আমি দ্বিতীয় প্যারাগ্রাফে চলে যাব। দ্বিতীয় প্যারাগ্রাফের প্রথম লাইনটা আবার পড়তে চেষ্টা করব। আর্লি ল্যাঙ্গুয়েজ এক্সপোজার্স, আর্লি ল্যাঙ্গুয়েজ এক্সপোজার্স যারা আছে সিমস টু হ্যাভ বেনিফিটস। আর্লি ল্যাঙ্গুয়েজ যে এক্সপোজার, এটা সিমস টু হ্যাভ, আর্লি ল্যাঙ্গুয়েজ, এটা আমি হাইলাইট করব, আর্লি ল্যাঙ্গুয়েজ এক্সপোজার্স সিমস টু হ্যাভ বেনিফিটস, বেনিফিটস টু দ্য ব্রেন। আর্লি ল্যাঙ্গুয়েজ যে এক্সপোজার্স আছে এগুলো মনে হয় বা সিমস টু হ্যাভ বেনিফিটস টু দি ব্রেন। ফর ইনস্ট্যান্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে, স্টাডিজ সাজেস্ট দ্যাট বেবিস রেইজড ইন বাইলিঙ্গুয়াল হোমস আর বেটার অ্যাট লার্নিং হাউ টু মেন্টালি প্রায়োরিটাইজ ইনফরমেশন। তাহলে আর্লি ল্যাঙ্গুয়েজ যে এক্সপোজার আছে সেগুলো সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো আমরা এরপরের লাইনগুলো আর পড়বো না। তারপরে আমরা সি নাম্বার প্যারাগ্রাফে দেখতে পারতেছি, ফাদার্স ডোন্ট ইউজ বেবি টক অ্যাজ অফেন। ফাদার্স কথা বলছে, ফাদার্স ডোন্ট ইউজ বেবি টক অ্যাজ অফেন অর ইন দি সেম ওয়ে অ্যাজ মাদার, সেম ওয়ে অ্যাজ মাদার্স। হ্যাঁ, তার মানে কি বাবারা মায়েদের মতো বেবি টকটা সেম ওয়েতে ইউজ করে না। হ্যাঁ, তো বাবাদের ব্যাপারে কিছুটা বলা হয়েছে যে বাবারা মায়েদের থেকে ডিফারেন্ট ওয়েতে বেবি টকটা ইউজ করে। তারপরে আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব। পরবর্তী প্যারাগ্রাফে সায়েন্টিস্ট ফ্রম ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে, এবং ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির যে সায়েন্টিস্ট তাদের নিয়ে কিছু কথা বলা হয়েছে।
হ্যাঁ, এখানে কালেক্টেড থাউজেন্ডস অফ 30 সেকেন্ড কনভারসেশন, তারা কিছু একটা কালেক্ট করেছিল 30 সেকেন্ড কনভারসেশন, তো এই ব্যাপারে বলা হয়েছে। সুতরাং আমি এই লাইনটা থেকে ও ছোটোখাটো একটা জাস্ট সামারি নেওয়ার চেষ্টা করব, বা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করব, পুরো প্যাসেজটা পুরো প্যারাগ্রাফটা পড়বো না। তো এর পরবর্তীতে আমি চলে যাব নেক্সট প্যারাগ্রাফে। তো নেক্সট প্যারাগ্রাফে, নাম্বার প্যারাগ্রাফে অ্যানাদার স্টাডি, আরেকটা স্টাডির কথা বলা হয়েছে। সাজেস্ট করে প্যারেন্টস মাইট ওয়ান্ট টু পেয়ার, প্যারেন্টস ওয়ান্ট টু পেয়ার, পেয়ার করতে চায় দেয়ার ইয়ংস্টার্স, তাদের ইয়ংস্টার বা বাচ্চাদের পেয়ার করতে চায় আপ, সো দে ক্যান বাবেল। বাবেল অর্থ হচ্ছে ওই যে ছোটো বাচ্চারা যে আহ, ভাঙা ভাঙা কথায় যে কথা বলে সেগুলোকে বাবেল বলা হয়, মোর উইথ দেয়ার ওন কিড। তার মানে কি এখানে বোঝানোর চেষ্টা করেছে প্যারেন্টস ওয়ান্ট পেয়ার দেয়ার ইয়ংস্টার, তাদের যে বাচ্চা ছোট বাবা আছে, ছোট বাচ্চা আছে, তাদেরকে পেয়ার বা জোড়া করতে চায় কিভাবে, তাদের নতুন বা আদার যে কিডস আছে তাদেরকে দিয়ে জোড়া করতে চায়, যাতে তারা বেবি টক করে সেই ছোট বাচ্চার সাথে, এবং বাবেল অর্থাৎ ছোট যে নবজাতক আছে সে যাতে বাবেল বা ওই যে ভাঙা ভাঙা কথায় কথা বলে, এর জন্য তারা পেয়ার করতে চায় তাদের ইয়ংস্টার্সকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে 1 নম্বর ইন এ স্টাডি, এখানে আর একটা স্টাডির কথা বলা হয়েছে, পাবলিশড ইন প্রসিডিংস অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস। তো এই যে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস, তো এর একটা স্টাডি, এর কথা বলা হয়েছে। এ টোটাল অফ 57 বেবি, তারা 57টা বেবি নিয়ে একটা স্টাডি করেছে, ফ্রম টু স্লাইটলি ডিফারেন্ট এজ গ্রুপ, টু এজ গ্রুপস। তো মোটামুটি আমি একটা ধারণা পেয়ে গিয়েছি। তো এখন আমি বাকি লাইনগুলো এই প্যারাগ্রাফ থেকে আর পড়বো না, মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো এখন আমি কোশ্চেনে চলে যাব, কোশ্চেনে গিয়ে দেখব কি ধরনের কোশ্চেন আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সবার আগে টাইটেলটা পড়ে নেব, বা কোশ্চেনে আমাকে কি করতে বলা হয়েছে। ম্যাচ ইচ আইডিয়া উইথ কারেক্ট রিসার্চার। সো এখানে লিস্ট অফ রিসার্চার আছে। তো লিস্ট অফ রিসার্চার বা লিস্ট অফ হেডিংস টাইপ এনি কাইন্ড অফ কোশ্চেন কোনো সিকোয়েন্স মেনটেন করে থাকে না। সুতরাং যদি আমি এই কোশ্চেনগুলো আগে অ্যান্সার করতে যাই, আমি একটা সমস্যায় পড়তে পারি। কী ধরনের সমস্যা? দেখা গেছে আমাকে স্কিম করতে হবে, অ্যান্সারগুলো ছড়াই ছিটাই আছে, পুরো প্যারাগ্রাফ আমার পড়ে ফেলাইতে হবে, আমার প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা কি করতে পারি, এই যে 3টা রিসার্চারের নাম আছে, আমরা যখন আদার কোশ্চেনগুলো সলভ করব, তখন যদি এই রিসার্চারের নামগুলো দাগিয়ে রাখি, তখন আমি অন্য কোশ্চেনগুলো সলভ করার পরে এগুলোর সামনে বা পিছনে কিছু ওয়ার্ড পড়ে আমি মোটামুটি এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। সুতরাং আমার সাজেশন হচ্ছে প্রথমত এই কোশ্চেনগুলো অ্যান্সার না করা, বরং অন্য কি কোশ্চেন আছে সেগুলো দেখা। এরপর আমি দেখতে পারতেছি এখানে আমার গ্যাপ ফিলিং আছে, আমার অবশ্যই এখানে পড়তে হবে। আমাকে কি করতে বলা হয়েছে? নো মোর দেন 2 ওয়ার্ডস। হ্যাঁ, তার মানে কি আমার মাঝে মাঝে 2টা শব্দ ব্যবহার করা লাগতে পারে, 2টা শব্দের আবার বেশিও ব্যবহার করা যাবে না। তো এই বিষয়গুলো আমাদের ভালো করে পড়তে হবে। এখানে আমি দেখতেছি যে আমাদের গ্যাপ ফিলিং আছে, আমি অল অফ দ্য টাইম গ্যাপ ফিলিংটা আগে করার জন্য সাজেশন দিয়ে থাকি। আমার কাছে খুবই সহজ লাগে, কারণ গ্যাপ ফিলিংটা আগে করলে হয় কি, আমি মোটামুটি বুঝতে পারি যে 2টা বা 3টা প্যারাগ্রাফ থেকে একটা সিকোয়েন্স মেনটেন করে আসে। সুতরাং আমার কোশ্চেনের অ্যান্সার করাগুলো ইজি হয়ে যায়। গ্যাপ ফিলিং থেকে আমি কিছু কিওয়ার্ড যদি আমি দাগাই নেই, যেমন এখানে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি আছে, যেটা খুব সহজে আমি স্কিম করে প্যারাগ্রাফ থেকে বা প্যাসেজ থেকে পেয়ে যেতে পারি। তো এই কোশ্চেনগুলো আনসার করার পরে বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করা আমার মতে বেটার হয়ে থাকবে, এতে আমাদের প্রচুর সময় বাঁচতে পারে। তো আমি এরপরে আর একটা দেখা যাচ্ছে যে হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দি ফলোয়িং ইনফরমেশন। ডেফিনেটলি এটা আমি সবার লাস্টে করব, কারণ আমি যদি এই প্যারাগ্রাফটা, দেখা গেছে মাত্র 3টা কোশ্চেন আছে, এর জন্য আমি যদি ফুল প্যারাগ্রাফ পড়ি, দেখা গেছে প্যারাগ্রাফটা পড়ে আমি মাত্র 3টা কোশ্চেনের অ্যান্সার করতে পারছি, ইট টেক্স টাইম, লট অফ টাইম। বাট আমাদের টাইম নেই, আমাদের অল্প সময়ে করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা।
সুতরাং আমার মতে এখানে গ্যাপ ফিলিংটা আমি আগে করব। সো আমাদের রিসার্চ করা কোশ্চেনে কোন কোশ্চেনটা আমি আগে করব, এরকম একটা রিসার্চ করে নিতে হবে। তাহলে আমরা খুব সহজে অ্যান্সারটা করতে পারবো। তো এখন আমি কোশ্চেনের অ্যান্সার করা শুরু করব। আপনারা দেখেন কিভাবে একটু মানে টেকনিক অবলম্বন করে বা সহজে আমরা করতে পারি। তো সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে কিওয়ার্ডগুলো দাগাইতে হবে, গ্যাপ ফিলিংয়ের কিওয়ার্ডগুলো দাগাবো। এখানে দেখা যাচ্ছে রিসার্চ ইনটু প্যারেন্টস টক টু বেবিস, এখানে একটা রিসার্চের কথা বলা হয়েছে। প্যারেন্টস যে টক টু বেবিস, বেবিরা, সরি বেবিদের প্যারেন্টস টক এর উপরে রিসার্চটা করা হয়েছে। তো রিসার্চ অ্যাট ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে যে রিসার্চ করা হয়েছে, ইউজড, তারা ইউজড করেছিল, কি ইউজড করেছিল, সামথিং, এইখানেই এই গ্যাপ ফিলিংটা রয়েছে। টুগেদার উইথ স্পেশালাইজড কম্পিউটার প্রোগ্রামস, টুগেদার উইথ, কমা দেওয়া আছে, কমার পরে টুগেদার উইথ স্পেশাল, টুগেদার, টুগেদার হচ্ছে একসাথে, কম্পিউটার প্রোগ্রামস, তার মানে কি কম্পিউটার প্রোগ্রামস ব্যবহার করেছিল। আর এখানে সামথিং, অন্য কিছু একটা ব্যবহার করা হয়েছিল, এটা আমরা প্যাসেজ পইরা বের করতে হবে। টু অ্যানালাইজ প্যারেন্টস ইন্টারেক্টেড, অ্যানালাইজ কি করতে, অ্যানালাইজ করতে প্যারেন্টস ইন্টারেক্টেড উইথ দেয়ার বেবি, প্যারেন্টস কিভাবে ইন্টারেক্ট করছিল তাদের বেবিদের সাথে ডিউরিং নর্মাল ডেতে। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আমি আবার কিছু কিওয়ার্ড বের করার চেষ্টা করব। দি স্টাডি, স্টাডি কী করছিল, রিভিল করছিল, রিভিল করছিল, কি রিভিল করছো এটা যায় না। তারপর এখানে গ্যাপ আছে, টেন্ডেড নট টু, টেন্ডেড, এটা একটা কিওয়ার্ড। নট টু মডিফাই, এটাও একটা কিওয়ার্ড। টেন্ডেড নট টু মডিফাই দেয়ার অর্ডিনারি স্পিচ প্যাটার্নস, মানে স্পিচ প্যাটার্নস বদলাতে চাইছিল না বা মডিফাই করতে চাইছিল না, এরকম কিছু একটা। হোয়েন ইন্টারেক্টিং উইথ দেয়ার বেবিস, এখানে আমি দাগাচ্ছি না কিওয়ার্ড, বেশি কিওয়ার্ড দাগাইলে পরে আমার সেটা বের করতে একটু ঝামেলা হতে পারে। অ্যাকর্ডিং টু অ্যান আইডিয়া, একটা আইডিয়া, অ্যাকর্ডিং টু অ্যান আইডিয়া কী হয়েছে, নোন অ্যাজ, আইডিয়াটা নোন অ্যাজ সামথিং, এটাও আমার প্যারাগ্রাফ থেকে বের করতে হবে। দে মে ইউজ মোর অ্যাডাল্ট টাইপ অফ স্পিচ, তারা ইউজ করতো কি, অ্যাডাল্ট স্পিচ টু প্রিপেয়ার ইনফ্যান্টস, ইনফ্যান্টসদের প্রিপেয়ার করতে ফর দ্য ল্যাঙ্গুয়েজ দে উইল হিয়ার আউটসাইড দ্য ফ্যামিলি হোম, তাহলে ল্যাঙ্গুয়েজ উইল হিয়ার, তারা শুনবে, আউটসাইড দ্য ফ্যামিলি হোম, আউটসাইড দি ফ্যামিলি হোম, এটা একটা কিওয়ার্ড। অ্যাকর্ডিং টু দি রিসার্চার্স, হিয়ারিং বেবি টক ফ্রম ওয়ান প্যারেন্টস, বেবি টক ফ্রম ওয়ান প্যারেন্ট অ্যান্ড নর্মাল ল্যাঙ্গুয়েজ, নর্মাল ল্যাঙ্গুয়েজ ফ্রম দি আদার, একজন প্যারেন্ট থেকে বেবি টক, আরেকজন থেকে নর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা কি করে, এক্সপান্ড করে, বেবিস সামথিং, বেবিস সামথিং কী করে সেটাই আমরা গ্যাপ থেকে বের করতে হবে। টাইপ অফ স্পিচ হুইচ দে ক্যান প্র্যাকটিস। মিন হোয়াইল, অ্যানাদার স্টাডি ক্যারিড আউট বাই সায়েন্টিস্ট ফ্রম ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যান্ড কানেকটিকাট, দুটা কিওয়ার্ড, ওয়াশিংটন এবং কানেকটিকাট থেকে রেকর্ডেড স্পিচ, আর কী করছিল, রেকর্ডেড স্পিচ রেকর্ড করছিল, আর কী করছিল, সাউন্ড রেকর্ড করছিল। ইউজিং স্পেশাল, ইউজিং, তারা ইউজ করছিল স্পেশাল সামথিং, স্পেশাল সামথিং দ্যাট দি বেবিস ওয়ার ইকুইপটেড উইথ, স্পেশাল কোনো একটা কিছু দিয়া তারা স্পিচ অ্যান্ড সাউন্ড রেকর্ড করেছিল, যেখানে বেবিরা ইকুইপটেড উইথ ছিল। ইকুইপটেড মানে যেটা দ্বারা বেবিরা সজ্জিত ছিল। আচ্ছা ঠিক আছে, কারা সজ্জিত ছিল, বেবিরা। আচ্ছা, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ওয়েন দ্য স্টাডি, ওয়েন দে স্টাডিড দি বেবিস অ্যাগেইন অ্যাট এইজ টু, যখন তারা স্টাডি করছিল বেবিস অ্যাট এইজ টু গ্রুপের, 2 বছর বয়সের এইজ গ্রুপের বেবিদের যখন তারা স্টাডি করেছিল, দে ফাউন্ড দোজ হু হ্যাড হিয়ার্ড এ লট অফ বেবি টক, যারা, দোজ হিয়ার্ড বেবি টক, লট বেবি টক, ইনফ্যান্সি, ইন ইনফ্যান্সি হ্যাড এ মাছ লার্জার, তাদের কি ছিল, লার্জার সামথিং, মাছ লার্জার কোনো একটা কিছু, সেটা আমার গ্যাপে আছে, সেটা বের করতে হবে। দেন দোজ হু হ্যাড নট,
সুতরাং আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে প্যাসেজে স্কিম করা শুরু করব। তো সবার আগে আমি যে কিওয়ার্ডটা পাইছি সেটা হচ্ছে ওয়াশিংটন, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি। তো ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি এখান থেকে খোঁজার চেষ্টা করব। এখানে যদি আমি স্কিম করি, এখানে ওয়াশিংটন ইউনিভার্সিটি, ওয়াশিংটন নামে কোনো কিছু নাই এখানে। যদি স্কিম করব কোনো কিছুই পড়বো না। এখানে ওয়াশিংটন, 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 এই যে এখানে আমরা একটা লাইন পাইছি যে মার্ক ভ্যানডেম, মার্ক ভ্যানডেম। এই লাইনটা আমি হাইলাইট করব, কারণ কি আমার লিস্ট অফ রিসার্চার আছে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি অ্যাট স্পোকান অ্যান্ড কলিগস। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির মধ্যে মার্ক ভ্যানড্যাম এবং তার কলিগসরা ইকুইপটেড প্যারেন্টস, এই যে ইকুইপটেড দেয়ার প্যারেন্টস, প্যারেন্টসদের ইকুইপটেড করেছিল উইথ রেকর্ডিং ডিভাইসেস, রেকর্ডিং ডিভাইস দ্বারা ইকুইপটেড করেছিল, এবং স্পিচ রিকগনিশন সফটওয়্যার, সফটওয়্যার এবং রেকর্ডিং ডিভাইস দ্বারা সজ্জিত করেছিল টু স্টাডি দ্য ওয়ে দে ইন্টারেক্টেড উইথ দেয়ার ইয়ংস্টার্স, ইন্টারেক্টেড উইথ দেয়ার ইন্টারেক্টেড উইথ দেয়ার ইয়ংস্টার্স ডিউরিং নর্মাল ডে। তো দেখি আমরা এখানে কোনো কোশ্চেনের মিল আছে কিনা। রিসার্চ অ্যাট ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ইউজড ড্যাশ টুগেদার উইথ স্পেশালাইজড কম্পিউটার প্রোগ্রামস, কম্পিউটার প্রোগ্রাম ইউজ করেছিল। এই যে এখানে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে স্পিচ রিকগনিশন সফটওয়্যার, এবং এইখানে আরেকটা জিনিস ইউজ করেছিল সেটা এখানে দেওয়া নাই, সেটা কি, সেটা হচ্ছে উইথ রেকর্ডিং ডিভাইস। সুতরাং আমরা এখানে কি লিখব, রেকর্ডিং ডিভাইস, RECORDING, রেকর্ডিং, DEVICES। আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। এরপরে আবার পড়ব। উই ফাউন্ড দ্যাট moms do exactly what you would expect, মানে moms do exactly what you would expect, moms এক্স্যাক্টলি ওই কাজটাই করে যেটা আমরা এক্সপেক্ট করি, হোয়াটস বিন ডেসক্রাইবড মেনি টাইমস ওভার, যেটা মানে নর্মাল জিনিসটাই করে যেটা আমরা এক্সপেক্ট করি। ব্যান্ডেম এটা এক্সপ্লেন করেছিল, বাট উই ফাউন্ড দ্যাট ড্যাটস ড্যাটস আরেন্ট ডুইং দি সেম থিং, ড্যাটস আরেন্ট ডুইং দি সেম থিং। ড্যাটস কী করে, ডিডেন্ট রেইজ, তারা রেইজ করে না দেয়ার পিচ, তাদের স্বর কণ্ঠস্বর রেইজ করে না বা উচ্চ করে না, আর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাও কোনো চেঞ্জ করে না। হ্যাঁ, ওয়েন দে টক টু কিডস, টক টু কিডস, বাচ্চাদের সাথে কথা বলার সময় বাবারা কিন্তু মায়েদের মতো তাদের কণ্ঠস্বর উচ্চ করে না, বা ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি থাকে ভয়েস সেটাও উচ্চ করে না। তো এখান থেকে দেখি আমি অ্যান্সার করতে পারি নাকি পরবর্তী কোশ্চেন। দি স্টাডি রিভিল্ড দ্যাট ড্যাশ টেন্ডেড নট টু মডিফাই, নট টু মডিফাই অর্থাৎ কারা মডিফাই করতে চায় নাই, নট টু মডিফাই দেয়ার অর্ডিনারি স্পিচ প্যাটার্নস, অবশ্যই ড্যাটসরা, তাহলে অ্যান্সারটা হবে DATS, ড্যাটস। তো আমরা আরেকটা কোশ্চেন পেয়ে গেছি। এরপরে একটু তাও আবার একটু বলি, অ্যাকর্ডিং টু আইডিয়া, একটা আইডিয়া থেকে, যেটা নোন অ্যাজ, আইডিয়াটা কিছু একটা নোন অ্যাজ সামথিং, সেটা কি, মেনি অ্যাডাল্ট টাইপ অফ স্পিচ টু প্রিপেয়ার ইনফ্যান্টস ফর দ্য ল্যাঙ্গুয়েজ দে উইল হিয়ার আউটসাইড, তারা শুনে আউটসাইড অফ দ্য ফ্যামিলি হোম। তাহলে আইডিয়া যেটা নোন অ্যাজ সামথিং, যেটা তারা ইউজ করে মোর অ্যাডাল্ট টাইপ অফ স্পিচ টু প্রিপেয়ার ইনফ্যান্টস ফর দি ল্যাঙ্গুয়েজ দে উইল হিয়ার আউটসাইড দ্য ফ্যামিলি হোম, ফ্যামিলি হোমের বাইরে তাদের যে বাচ্চারা, আহ, বাচ্চারা যে কী ধরনের ল্যাঙ্গুয়েজ শুনতে পারবে, সেই ধরনের ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে কী করতে, ইনফ্যান্টসদের প্রিপেয়ার করতে, আহ, তারা ইউজ করে অ্যাডাল্ট টাইপ ভয়েস। আচ্ছা ঠিক আছে, একটু আবার আমরা একটু খুঁজে দেখি। দেয়ার রোল মে বি রুটেড, দেয়ার রোল মে বি রুটেড হোয়াট ইজ কল্ড ব্রিজ হাইপোথিসিস, তাদের যে রোলটা সেটাকে বলা হয় ব্রিজ হাইপোথিসিস বলা হয়, যেটা হুইচ ডেটস ব্যাক টু 1975, যেটা 1975 সাল থেকে গবেষণা করা হয়েছে। এরকম, ইট সাজেস্ট দ্যাট ফার্দার ইউজ লেস ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ, ফাদার ইউজ লেস ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজেস কী করতে, টু প্রোভাইড দেয়ার চিলড্রেন, তাদের
চিলড্রেনকে একটা ব্রিজ দিতে টু কাইন্ড অফ স্পিচ দে উইল হিয়ার ইন পাবলিক প্লেসে বা পাবলিকে মানে আউটসাইড হোম তারা যে ধরনের কথা শুনবে তার মধ্যে একটা ব্রিজ বা সংযোগ স্থাপনের জন্য তাদের চিলড্রেনকে তারা লেস ফ্যামিলিয়াল বা পারিবারিক কথাগুলো বলে থাকে। এটা দেখি কিসের সাথে মিলে। অ্যাকর্ডিং টু অ্যান আইডিয়া নোন অ্যাজ কি, এটা হচ্ছে ব্রিজ হাইপোথিসিস। নোন অ্যাজ এই যে ফ্যামিলিয়ার বাইরে কি ধরনের কথা শুনবে তার জন্য সংযোগ স্থাপনের জন্য যেই অ্যাডাল্ট টাইপ কথাগুলো বলে থাকেন বাবারা, সেটাকে বলা হয় ব্রিজ হাইপোথিসিস। সুতরাং এখানের অ্যান্সারটা হবে ব্রিজ হাইপোথিসিস, BRIDG, ব্রিজ হাইপোথিসিস। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আবার একটু পড়বো, এর আগে কোশ্চেনটা আবার একটু পড়ে নিব। আমাদের এই পর্যন্ত হয়েছে। অ্যাকর্ডিং টু দি রিসার্চার, অ্যাকর্ডিং টু দি রিসার্চার হিয়ারিং বেবি টক ফ্রম ওয়ান প্যারেন্ট, একজন প্যারেন্ট, এবং নর্মাল ল্যাঙ্গুয়েজ ফ্রম আদার একজনের কাছ থেকে বেবি টক, আরেকজনের কাছ থেকে নর্মাল ল্যাঙ্গুয়েজ এক্সপান্ড করে বেবিস কিছু একটা টেস্ট টাইপ অফ স্পিচ হুইচ দে ক্যান প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, একটু পড়ি। The idea is that a kid gets to practice a certain kind of speech. Kids gets to practice certain kind of speech with mom and another kind of speech with dad. তার মানে কি ড্যাডের কাছ থেকে এক ধরনের এবং মায়ের কাছ থেকে আরেক ধরনের। So the kid then has a repertoire wider repertoire of kinds of speech to practice. তার মানে দেখা গেছে আমাদের অ্যান্সারটা কি, তাদের কিড হ্যাজ এ ওয়াইডার রেপারটোয়ার। তাহলে এইখানে কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে একজনের কাছ থেকে বেবি টক, আরেকজনের কাছে নর্মাল ল্যাঙ্গুয়েজ, সেটা মিলছে। এক্সপান্ড মানে কি ওয়াইডার। দি বেবিস কি ওয়াইড করে, repertoire. What does it mean by uh, uh, repertoire means a stock of certain skill। হুম, তাহলে এইখানে হবে repertoire, দেখি REPER TOIRE repertoire। আচ্ছা ঠিক আছে, repertoire। এরপরে আমরা পরবর্তী লাইনটা পড়ব। মিনওয়াইল অ্যানাদার স্টাডি ক্যারিড আউট বাই সায়েন্টিস্ট ফ্রম দি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং ইউনিভার্সিটি অফ কানেকটিকাট থেকে তারা রেকর্ডেড স্পিচ অ্যান্ড সাউন্ড, তারা রেকর্ড করেছিল স্পিচ এবং সাউন্ড ইউজিং স্পেশাল সামথিং, স্পেশাল কিছু একটা, যেটা বেবি দ্যাট দ্য বেবিস ওয়ার ইকুইপটেড উইথ, যেটা দ্বারা বেবিরা ইকুইপটেড বা সজ্জিত ছিল। তো এর পরবর্তী লাইনটা যদি পড়ি, এর পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখতে পারতেছি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং কানেকটিকাট কালেক্টেড থাউজেন্ড অফ 30 সেকেন্ড কনভারসেশন তারা কালেক্ট করছে বিটুইন প্যারেন্টস এবং দেয়ার বেবিস, হ্যাঁ, ফিটিং 26টি চিলড্রেনকে উইথ অডিও রেকর্ডিং বেস্ট দ্যাট ক্যাপচার, যেটা ক্যাপচার করছিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাউন্ড ডিউরিং এ টিপিক্যাল 8 hour ডে। সেটা আমার লাগবে না। তো এখানে কি বলছে, ওয়াশিংটন এবং কানেকটিকাটের যে রিসার্চার্স বা সায়েন্টিস্ট ছিল তারা রেকর্ডেড স্পিচ, তারা স্পিচ রেকর্ড করছে। এখানে কি স্পিচ অডিও, এখানে আমরা কিছু পাইতেছি বেবিস অডিও রেকর্ডিং ক্যাপচার্ড ল্যাঙ্গুয়েজ, তারা ল্যাঙ্গুয়েজ এবং সাউন্ড, তারা স্পিচ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং সাউন্ড ইউজ করেছিল টু ইউজিং স্পেশাল সামথিং হচ্ছে ভেস্ট, vests that the babies were equipped with. When they studied the babies again at age group 2, they found that those who had heard a lot of baby talk,
যখন তারা রিসার্চ করেছিল দি বেবি সেকেন্ড এট এইজ টু 2 বছর বয়সের বেবিদের, দে ফাউন্ড দ্যাট তারা পেয়েছিল দোজ যারা হু হ্যাড হিয়ার্ড শুনেছিল এ লট অফ বেবি টক ইন ইনফ্যান্সি ইনফ্যান্সি had a much larger something than those who had not. Scientists from University of Washington, Connecticut Language Sound during typical 8 hour a day, a study found that more baby talk parents used more their youngsters began to babble, and when researchers saw the same babies at age 2 keyword, they found that frequent baby talk dramatically boosted vocabulary regardless socioeconomic status. So এখানে infancy had a much larger vocabulary, dramatically boosted vocabulary, much larger vocabulary, vocabulary vocabulary.